আজ সকাল সকালে নির্বাচনী প্রচারে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিক্কা বীরপাড়া থেকে বাইক র্যালি করে প্রচার সারেন মনোজ। হেলমেট ছাড়াই বাইক র্যালি করে বীরপাড়া ও মাদারিঘাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন তিনি। র্যালিতে অংশ নেন বিজেপির কর্মী সমর্থকরা। এছাড়াও এদিন একাধিক কর্মী সভায় যোগ দেন মনোজ টিক্কা। দলের বিরুদ্ধে ক্ষোভ, অভিমানী অর্জুন সিং এর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে। আজই ব্যারাকপুর থেকে কোন দলের হয়ে লড়াই তা খোলসা করবেন তিনি। এই আবহে ব্যারাকপুর স্টেশনে অর্জুন সিং এর নামে পোস্টার, বিজেপিতে পাল্টিবাজ চাই না, বিজেপিতে দল বদলুর স্থান নেই। বুধবার সকালে এই পোস্টার ঘিরে তুমুল শোরগোল। একে অপরকে দোষারোপ শুরু বিজেপি তৃণমূলের। এটা সম্পূর্ণ বিজেপি দলের ব্যাপার। আমরা আমাদের ক্যান্ডিডেট আমরা পেয়ে গেছি, তাকে নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা 100% শিওর তিনি দিচ্ছেন এবং বিরোধী দলরা কি করবে সে তাদের সম্পূর্ণভাবে এটা ওদেরই কাজ। যারা দল বদল করে তাদেরই দলের লোকেদের কাজ। আমরা এইসব ব্যাপারে থাকিও না, আমাদের এইসব ব্যাপারে চিন্তাও নেই, কারণ আমরা আমার ক্যান্ডিডেট নিয়ে আশাবাদী 100% যে আমরা দিচ্ছি। দেখুন, এটা তো বিজেপির নাম নিয়ে কেউ পোস্টার করেনি বা বিজেপির আমার মনে হয় আমাদের সাংগঠনিক পদ্ধতি এরকম কোনো পদ্ধতি নেই যে আমরা পোস্টার দিয়ে সমস্ত কিছু জানাবো। আমাদের দলের ভিতরে আলাপ আলোচনা হয়, সমস্ত বিষয় হয় এবং আমাদের যে প্রার্থী সেটা আমাদের মুখ্য প্রার্থী সাধারণত আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিটি আছে, তারা এই বিষয়ে আমাদের কোনো নেই। এই বিষয়টা কেউ ছেলেখেলা করেছে, ইউপি মেরেছে এরকমই বিষয় আছে বা তৃণমূলের কেউ পোস্টার মেরে থাকতে পারে এই বিষয়টাই। কিন্তু বিজেপি সাংগঠনিক পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি এরকম কোনো বিজেপির কোনো কার্যকর্তা এই ঘটনা ঘটাবে না। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে দলবদলের পালা ততই বাড়ছে। খয়রাশোল ব্লকের লাউবেরিয়া গ্রামে সিপিএম তৃণমূল ছেড়ে প্রায় 100টি পরিবার যোগদান করল বিজেপিতে। এমনই দাবি করেছেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। মঙ্গলবার রাতে তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিধায়ক অনুপ কুমার সাহা। সঙ্গে ছিলেন কনভেনার সুকুময় গড়াই, জেলা সম্পাদক সুকুমার নন্দী, সংখ্যালঘু সেলের সহ সভাপতি টিকলু খাঁ সহ আরও অনেকে। সাত সকালে দ্বিতীয় হুগলি সেতুতে বাস দুর্ঘটনা। সাঁতরাগাছি থেকে কলকাতা ধর্মতলা যাওয়ার পথে দুটি বাস রেষারেষি করছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী গাড়িকে ধাক্কা মারে বাসটি। ঘটনায় আহত হয় ওই বাসের বেশ কয়েকজন যাত্রী। তাদের পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় দ্বিতীয় হুগলি সেতুতে তীব্র যানজট। ঘটনাস্থলে কলকাতা হেস্টিংস থানার পুলিশ। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করে দিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মান। রবিবার ব্রিগেড থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের দ্বিতীয়বারের প্রার্থী অসিত মাল মঙ্গলবার রাতে বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করেন তিনি। সঙ্গে ছিলেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং। সারাদিনই বোলপুরের অফিসে আছি। আজকে সরকারি প্রোগ্রামেও ছিলাম ভার্চুয়ালি, যেটা অনারেবল সিএম সারা রাজ্যের যেখানে যেখানে নতুন করে শিলান্যাস এবং উদ্বোধন করলেন সেই প্রোগ্রামে ছিলাম সরকারিভাবে। তারপরেই এই কর্মীদের সঙ্গে মিট হওয়ার জন্য বিভিন্ন ওয়ার্ডে একটাই প্রস্তাব যে বঞ্চনার বিরুদ্ধে রায় দিতে হবে আপনাদেরকে। মানুষ সেটা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে, এ নিয়ে কোনো গল্প এখন নেই। কারণ প্রত্যেকটা মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় তার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সারা রাজ্যবাসীকে যে পরিকল্পনা দিয়েছে এবং বাস্তবের রূপদান করেছেন সেটা অন্য কোনো সরকারের কেউ করতে পারেনি। তিনি যা বলেন সেটা করেন। লক্ষ্য বিপুল ভোটে জয়লাভ, লক্ষ্য তৃতীয়বারের জন্য সাংসদ হওয়া। বিজেপির পক্ষ থেকে দ্বিতীয়বারের জন্য টিকিট দেওয়া হয়েছে সৌমিত্র খাঁকে। আর প্রার্থী পদ ঘোষণা হওয়ার পর থেকেই ঝাঁপিয়ে পড়েছেন ময়দানে। সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে মতুয়া সম্প্রদায় ডঙ্কা বাজিয়ে ভোট প্রচার করেন সৌমিত্র। সঙ্গে ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ভরালী। কথা বলেন এলাকার মানুষের সঙ্গে। প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। এবং আপনাদেরকে বলতেই পারি হিন্দু সমাজের এক আনন্দের লোকসভা নির্বাচন 73 বছর পর আজকে ঘোষণা নয়, কাগজে কলমে আজকে রূপায়ণ হলো, নোটিফিকেশন জারি হয়েছে। এটা একটা আনন্দের বিষয়, গোটা এলাকা জুড়ে আজকে আনন্দের বিষয় এবং গোটা পূর্ববঙ্গীয় সমস্ত মানুষদের কাছে আনন্দের বিষয়।